চলুন দিনের নতুন ইংরেজি শব্দটা শিখিনি। আজকের শব্দটা হলো অ্যানেকডোট। চলেন শুরু করা যাক একটা ক্লাসরুমের ঘটনা দিয়ে। ধরুন একজন টিচার একটা কঠিন শব্দ বোঝাচ্ছেন, কিন্তু স্টুডেন্টরা ঠিক বুঝতে পারছে না। তো এই সমস্যার সমাধানে টিচার ঠিক করলেন তিনি কোনো সংজ্ঞা দেবেন না, বরং একটা গল্প শোনাবেন। শব্দটা ছিল পারসিভিয়ারেন্স, মানে কোনো কিছুতে হাল না ছেড়ে লেগে থাকা। বেশ কঠিন একটা আইডিয়া। তাই তিনি তার প্রথম চাকরির অভিজ্ঞতা নিয়ে নিজের জীবনের একটা ছোট্ট গল্প বললেন। এই একটা লাইনেই কিন্তু পারসিভিয়ারেন্স শব্দটার আসল মানেটা পরিষ্কার হয়ে গেল। এখন আসল কথায় আসা যাক। এই যে বিশেষ ধরনের গল্প, এর কিন্তু একটা নাম আছে। ওই টিচারের গল্পটাই হলো একটা অ্যানেকডোট। চলেন এর মানেটা কি সেটা দেখি। একটা অ্যানেকডোট হতে হলে কি কি লাগে? এটা ছোট, সত্যি ঘটনা নিয়ে হয়, আর কোনো পয়েন্ট বোঝানোর জন্য বলা হয়। চলেন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, মানে রিয়েল লাইফ সেন্টেন্স। এই বাক্যটা তো আমাদের গল্পের মতোই। প্রফেসর তার প্রথম চাকরি নিয়ে একটা অ্যানেকডোট শেয়ার করলেন। এখানে দেখুন একজন সিইও একটা মজার অ্যানেকডোট ব্যবহার করে কোম্পানির ভ্যালিউজ বোঝাচ্ছেন। আর এই উদাহরণে কেউ তার ভ্রমণের গল্প দিয়ে লিডারশিপের মতো একটা বড় আইডিয়া বুঝিয়ে দিচ্ছে। তো এই অ্যানেকডোট শব্দটা শেখার আসল কারণটা কি? কেন এটা এত পাওয়ারফুল? কারণ অ্যানেকডোট কঠিন জিনিসকে সহজ করে দেয়, আর যেহেতু এটা একটা গল্প, তাই মনে রাখতেও খুব সুবিধা হয়। এবার একটু ভাবা যাক, কোনো আইডিয়া বোঝানোর জন্য কোনো অ্যানেকডোট বা ছোট গল্প বলা যেতে পারে।